ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বছিলার মোহাম্মদপুরে সেনাবাহিনীর তল্লাশি চলছে। আমরা লক্ষ্য করছি ঠিক এই বছিলা যে ব্রিজ রয়েছে, ব্রিজের সামনেই সেনাবাহিনীর এই বিশেষ যে তল্লাশি সেটি কিন্তু চলছে। আমরা জানিয়ে রাখি যে আজ রাত পেরোলেই কিন্তু ভোট শুরু হয়ে যাবে। সকাল থেকেই আগামীকাল 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি চলছে। কোনো ধরনের কোনো মাদকদ্রব্য, কোনো অবৈধ অস্ত্র বা কোনো কিছু গাড়িতে আছে কি না সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তারা দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম, তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বছিলা আর্মি ক্যাম্পের যারা সেনা সদস্য রয়েছেন এবং সেনা কর্মকর্তা তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা এখানে এসেছেন, তারা সরজমিনে এই গাড়িগুলো চেক করছেন, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এবং কোনো গাড়িতে কোনো ধরনের মাদকদ্রব্য বা কোনো অবৈধ অস্ত্র কেউ বহন করছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু দেখছেন এবং সেই বিষয়টি তারা নিশ্চিত করতেই তারা সেই গাড়িগুলো চেক করছেন, গাড়িগুলো তল্লাশি করছেন এবং কোনো গাড়িতে কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে কিন্তু সসম্মানে এখান থেকে তারা ছেড়ে দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটি গাড়ি থামিয়ে কিন্তু তারা জিজ্ঞেস করছেন এবং সেই গাড়িগুলোর ভিতরে কি রয়েছে এবং অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা খতিয়ে দেখছেন। দর্শক, তিনি যেটি জানালেন যে মূলত করছে কিনা এই নির্বাচনকে ঘিরে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য মূলত এই কথা বলতে ওটা দেখা আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক মোহাম্মদপুর যে বছিলা ব্রিজ রয়েছে, ব্রিজের পাশেই ঠিক সেখানেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদের এই অভিযান চলছে। আমরা লক্ষ্য করছি তারা যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলোতে অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেগুলো তারা দেখছেন এবং কাগজপত্র ঠিক রয়েছে কিনা। সামনে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং সহিংসতা যেন কোথাও না ঘটে সেই বিষয়টিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি আমরা লক্ষ্য করছি। বছিলা যে ব্রিজ রয়েছে, ব্রিজের সামনেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এই গাড়িগুলো এখানে থামাচ্ছেন এবং তাদের কাগজপত্র, গাড়িতে অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন। কোনো কিছু না পাওয়া গেলে সসম্মানে কিন্তু তাদেরকে এখান থেকে যেতে দিচ্ছেন। দর্শক, আমরা একটু এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা কর্মকর্তা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই এবং জানার চেষ্টা করব যে আপনাদের এই আজকের যেই তল্লাশি এটি কখন থেকে চলছে এবং কতক্ষণ চলবে? আপনারা জানেন যে কালকে আমাদের আসন্ন নির্বাচন আছে, ওইটাকে সুস্থভাবে করার জন্য আমরা বছিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে আমরা এই চেকপোস্টটা করেছি। এটা সকাল 10টার সময় করা হয়েছে, এটা 1টা পর্যন্ত চলবে। এইখানে এই নির্বাচন কমিশনের একটি নির্দেশে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে ভেহিকেল চলাচলের উপরে। আমরা ওইটা নিয়ে কাজ করছি মেইনলি। এর বাইরেও আমরা জননিরাপত্তার স্বার্থে যাতে এই নির্বাচনকে সামনে রেখে কেউ কোনো নাশকতা না করতে পারে সেই জন্য আমরা এই গাড়িগুলো চেক করছি। যাদেরকে আমরা দেখছি যে না আইন ফলো করে যাচ্ছেন তাদেরকে আমরা সসম্মানে ছেড়ে দিচ্ছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রত্যাশিত কিছু আমরা পাইনি। ধন্যবাদ। কতক্ষণ পর্যন্ত পরিচালনা করবেন? এইটা আমরা আজকে 1টা পর্যন্ত পরিচালনা করব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন তাদের এই তল্লাশি এটি সকাল থেকেই চলছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কিছু তারা পায়নি। তবে তারা তাদের এই তল্লাশি কর্মসূচি সকাল 10টা থেকে শুরু করেছে, 1টা পর্যন্ত তাদের এটি চলমান থাকবে এবং যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পেরোলেই কিন্তু 12 তারিখ এবং 12 তারিখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আমরা দেখছি যে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি সেটিতে কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব, মূলত যাদেরকে এই তল্লাশি করা হচ্ছে এবং যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকে ঘিরেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আপনারা কি মনে করছেন এটি কেমন? না, এটা আমি মনে করি যে সবার জন্যই ভালো, কারণ যাতে কোনো নাশকতা না হয়, ভোটে অনিয়মের
আমরা জানি যে ব্যালট বাক্স অনেক সময় আগেই ভর্তি হয়ে থাকে, তো সেরকম যাতে না হয় এটা একটা ভালো দিক। এই সেনাবাহিনীর যে নিরাপত্তা তারা চেকপোস্ট পরিচালনা করছে, এটা কেমন কিভাবে দেখছেন? না, এটা আমরা পজিটিভ দৃষ্টিতে দেখছি, কারণ এটা সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো। হ্যাঁ, আমরা এটাকে কোনো অসুবিধা মনে করছি না, বরং এটা আমাদের জন্য সবার জন্য, দেশের জন্য মঙ্গল, আমরা এইভাবেই দেখছি। এর আগের নির্বাচনগুলো আমরা দেখেছি, এবার দেখছি এবার যে আইন শৃঙ্খলা বাহিনী একটা স্বাভাবিক পরিস্থিতি আছে, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে বলবো যে আগে তো আসলে নির্বাচন হয়েছেই বোঝা যায় নাই। যে আমরা অবাধে গেছি, আসছি, চলছি, ফিরছি, আর্মিদের কোনো উপস্থিতি দেখছি, বাট কোনো ধরনের কার্যকলাপ দেখি নাই। হ্যাঁ, আমরা দূরে থেকে দেখছি, ভোট কেন্দ্রে যেতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার আমরা যথেষ্ট সন্তুষ্ট, আর্মিদের কার্যকলাপে সন্তুষ্ট, সরকারের কার্যকলাপে সন্তুষ্ট। যা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। এই সরকার আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে যারা মূলত যাচ্ছিলেন এবং যাদের গাড়ি সেনাবাহিনী সদস্যরা এখানে আটকিয়ে চেক করছিলেন, তারাও বেশ সন্তুষ্টি লাভ করছেন যে তাদের কর্মসূচি, তল্লাশি কর্মসূচি, এটিতে তারা ঠিক আছে। ওকে ওকে দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এখানে যাদেরকে মূলত গাড়িগুলো তল্লাশি করা হচ্ছে, সেই গাড়ির ড্রাইভার বা গাড়ি মালিকের সঙ্গে তারা জানাচ্ছিলেন যে তারা বেশ সন্তুষ্টি এই বিষয়টিকে কেন্দ্র করে, যেন কোনো ধরনের সহিংসতা বা কোনো কিছু না ছড়ায়। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু মোহাম্মদপুরে বছিলা নয়, রাজধানীর বেশ বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো পয়েন্ট রয়েছে, মানিক মিয়া এভিনিউ এবং সায়েন্স ল্যাব, বিভিন্ন পয়েন্ট, শাহবাগ, কারওয়ান বাজার থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই তল্লাশি আমরা লক্ষ্য করেছি। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।